দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার ২ দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমেদ জিয়াউর রহমান, জেলা প্রশাসক চাঁদপুর। উপস্থিত ছিলেন জনাব ওবায়দুর রহমান, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জনাব মাওলানা বিল্লাল হুসাইন মিয়াজি, আমির জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা, জনাব সোহেল রুশদি, সভাপতি চাঁদপুর প্রেস ক্লাব। ছেলেহারা মায়ের, বিধবা নারীর, ভাইহারা বোনের, পিতৃহারা সন্তানের, সহস্র শহীদের, হাত পা চোখ চেহারা অঙ্গহারা যোদ্ধার, মুক্তি পাগল কোটি মানুষের ভালোবাসায় সমুন্নত বাংলাদেশ জিন্দাবাদ। 2006 সালে এই দিনে এই দিগন্ত পত্রিকার পদযাত্রা আরম্ভ করেছে। বিল্লাল ভাই এবং শাহজাহান দুইজনে একবার রাত্র 9টার সময় আমার কাছে গিয়েছিলেন যে দাওয়াত দেওয়ার জন্য, ভাই আমরা তো পত্রিকাটা চালু করব, তো আপনি একটু আমাদের একটু ওখানে আসতে হবে এবং আপনার সার্বিক সহযোগিতা থাকতে হবে। সার্বিক সহযোগিতা ছিল, কিন্তু আমি কিন্তু আসতে পারিনি। সেই হিসাবে আমি মনে করি এই পত্রিকা আমিও একজন পাঠক এবং আমি একটা পার্ট। চাঁদপুর সদরে এবং হাইমচরে এই চাঁদপুর দিগন্তর সাংবাদিকরা যে কোনো সরকারি কাজে, যে কোনো উন্নয়নমূলক কাজে আপনারা নিজেরা যাবেন এবং সঠিকভাবে সরকারের এসওপি অনুযায়ী কাজ হয় কিনা সেটা তুলে ধরবেন। যদি কেউ অনৈতিকভাবে কিছু করে তাদের বিরুদ্ধে লিখবেন। আমি আপনাদের পাশে আছি। আমি অবাক হয়েছি যে এতটুকু একটা ছোট্ট শহর থেকে 22টি পত্রিকা প্রকাশিত হয় এবং নিয়মিত 15 থেকে 16টি পত্রিকা। বিশাল ব্যাপার, চিন্তার বাহিরে, আমার মাথায় ঢোকে না কিভাবে করে এরা। আপনারা যারা শুরুতে ছিলেন, আমাদের সাবেক সভাপতি রহিম বাদশাহ 1 মিনিটের মধ্যে একটা কথা বলেছে, কিন্তু খুব দামি কথা বলেছে। কিভাবে টিকে আছে এই পত্রিকাগুলো আমার মাথায় ঢোকে না। 3 দিন 4 দিন পর পর যে খরচটা সংসারে হয়, 3 দিন 4 দিন পর পর আনতে অনেকের কষ্ট হয়ে যায়। আর এই পত্রিকার প্রকাশনার ব্যবসাটা এমন একটি ব্যবসা যা প্রতিদিন খরচ হয়। প্রতিদিন আপনি খাইয়ে থাকেন আর না খাইয়ে থাকেন, পেরেছে টাকা দিতে হবে। আপনার সংসারে বাজার করতে পারেন আর না পারেন, মাস শেষে সাংবাদিকদের পয়সা দিতে হবে, প্লেট কিনতে হবে, কাগজ কিনতে হবে। এই কিনলে তারপর পেপারটা আপনাদের হাতে যাবে, অথচ পরদিন দেখা যায় প্রাপ্তির খাতায় কিছুই নাই, অল্প কিছু। শাহজাহান ভাই দেখাচ্ছিলেন যে দেখেন এই বিশাল বিশাল বিজ্ঞাপন, আপনাদের হইলে কি হইতো। তা আমি মনে করি আমাদের 1 লাখ 1.5 লাখ টাকা এরকম, কিংবা মিনিমাম 50,000 টাকার নিচে প্রথম পৃষ্ঠা আমরা কোনো বিজ্ঞাপন দিই না, মিনিমাম। তা উনি একটা রেট বলছে, দারুণ কষ্টের কথা আর কি, যেভাবে ওই চাঁদপুর থেকে যে পেপারগুলো বের হয় এবং এর সুখটুকু মনে হয় শাহজাহান ভাইয়ের এইটুকুই যে আপনারা আজকে আসছেন, এতগুলো লোক এখানে উপস্থিত হয়েছেন, ওনার কলিজাটা ভরে গেছে। আমরা যেমন সবসময় আমাদের সাংবাদিক অধিকার, আমাদের মত প্রকাশের অধিকার, আমাদের স্বাধীন মত প্রকাশের যে অধিকার আমাদের আছে, সেই অধিকার আমরা যেন সবসময় বজায় রাখতে পারি এবং নিজেরা সেটা উপভোগ করতে পারি। সেই লক্ষ্যে আসলে আমরা যারা একসাথে কাজ করছি তারা সবাই এখানে আছেন একসাথে, তাদেরকে একসাথে দেখে ভালো লাগছে। এবং আমার চাঁদপুরের অভিভাবক সহ যারা আছেন, আমাদের সম্মানিত এমপি মহোদয় এবং অন্যান্য রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারাও এক মঞ্চে আছেন। এটা আমাদের চাঁদপুরের জন্য একটি সৌভাগ্যের বিষয়।